আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, একদিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা শুনো, আমি চিন্তা করেছি আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? জবাবে ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ আপনি কেন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন, যেই প্রতিনিধি সৃষ্টি করলে তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফেরেশতাদের কত সুন্দর কথা, কত সুন্দর কমিটমেন্ট। আল্লাহ বলতেছে, আমি চিন্তা করেছি দুনিয়াতে প্রতিনিধি নিযুক্ত করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলেছেন, আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও আল্লাহ আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলেছে কি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন, 60 হাত লম্বা, এখনো রূহ দেন নাই। রূহ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমগ্র জিনিসের নাম শিখিয়েছেন, সমগ্র ভাষা শিখিয়েছেন। ভাষা শেখানোর পরে ফেরেশতাদেরকে ডেকে ডাকলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ডাকার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আদম এই জিনিসগুলোর নাম কি বলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সমগ্র জিনিসের নাম বলে দিলেন। আর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শুনো, তোমরা আমাকে নিষেধ করেছিলে তোমরা এই মানুষগুলো কি করিও না, এই প্রতিনিধি সৃষ্টি করিও না। আজকে তোমরা যদি ভালো বুঝো তাহলে বলো তো জিনিসগুলোর নাম কি? তখন ফেরেশতারা বলল, আল্লাহ আমরা এই জিনিসগুলোর নাম জানি না, যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ততটুকু আমরা জানি, এর বাইরে আমাদের জানার কোনো কি নাই, ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলল, তোমরা কি করো? আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আজকে আমি তোমাদের থেকে আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা সকলে মিলে আদমকে সিজদা করো। দুনিয়ার সমগ্র ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র একজন ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, তার নাম কি? ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সমগ্র ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, একমাত্র ইবলিস করে নাই। ইবলিস না করার কারণে ইবলিসের সকল আমলগুলো আল্লাহ বরবাদ করে দিয়ে আল্লাহ বলেছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যারা জালেম, জালেমদের অন্তর্ভুক্ত তোকে করে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আদম
তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো, এই জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত ভক্ষণ করো, যা ইচ্ছে তা করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা, ওই যে দেখতেছো তোমার বাম পাশে একটি গাছ, হাযিহি শাজারাতা, সেই গাছের মধ্যে একটি ফল আছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি আর হাওয়া যদি এই গাছের ফলটা খেয়ে ফেলো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত।